হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতার রান্নাঘর। সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি নলেন গুড়ের পাটিসাপটা পিঠা, যা আমাদের অতি পরিচিত আর খুবই প্রিয়। আশা করব আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকন সহ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি, এখানে 1.5টা নারকেল ছোট টুকরোয় কেটে মিক্সিতে পেস্ট করে রেখেছি, আপনারা চাইলে কুড়িয়েও নিতে পারেন। ময়দা নিয়েছি 2 কাপ মাপের, মাপগুলো ডিটেলসে আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। নলেন গুড় 250 গ্রাম, হোমমেড চালের গুঁড়ো, এটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে নিয়েছি মিক্সিতে দিয়ে, 1 কাপ মাপের নিয়েছি, এতে গন্ধটা ভালো আসবে। এখানে আমি নিয়েছি দুধের মালাই, যেটা দুধ জাল দেওয়ার পরে দুধের ওপর পড়ে, সেই সরটা আমি জমিয়ে রেখেছিলাম, এখানে 1/2 কাপ মাপের রয়েছে। এখানে নিয়েছি পাটালি গুড় আছে 150 গ্রাম, 1 কাপ বড় কাপের মাপের নিয়েছি দুধ। তাছাড়া লাগছে আমাদের এলাচ গুঁড়ো, এখানে 4-5টা এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি। একটা ননস্টিক কড়াই গরম হতে বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা নারকেল কোড়া, একই সাথে দিয়ে দিচ্ছি পাটালি গুড়, একটু মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি দুধের মালাই, আমি দুধের মালাই দিয়েছি, এতে পুরের বাইন্ডিংটা ভালো আসবে আর পুরটা অনেক টেস্টি হবে। আপনারা চাইলে এর জায়গায় খোয়া ক্ষীর কিংবা গুঁড়ো দুধও মেশাতে পারেন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছুটা পরিমাণ নলেন গুড় দিয়ে দিচ্ছি, এতে পুরের গন্ধটা ভালো আসবে। এবার পুরটাকে পাক দিতে থাকবো যতক্ষণ না জলটা পুরোপুরি না শুকোচ্ছে আর পুরটা পুরোপুরিভাবে কড়াই থেকে না ছাড়ছে। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে পুরটা পাক দিচ্ছি, জলটা দেখুন শুকিয়ে গেছে। আরও 5 মিনিটের মতো পাক দেবার পর জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর পুরটা দেখুন খুব সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, 4-5টা এলাচ আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে পুরের সাথে মিশিয়ে নিচ্ছি। এলাচ গুঁড়োটা মিশিয়ে নিয়ে ফ্লেম অফ করে এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা বানানোর জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, এবার একটা চালুনি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, চালের গুঁড়োটা একটু চেলে নিচ্ছি। একইভাবে ময়দাটাও দিয়ে দিচ্ছি, ময়দাটাকেও একইভাবে চেলে নিচ্ছি। হুইস্কের সাহায্যে ময়দা আর চালের গুঁড়োটা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নলেন গুড়, গুড়টা দিয়ে মেশাতে থাকবো। মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে দুধ দেব, যতটা দুধের প্রয়োজন আমাদের ততটা দুধই দিতে হবে, একেবারে পুরো দুধটা দেওয়া যাবে না, অল্প করে দেব আর মেশাতে থাকবো। সবকিছুকে এমনভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছি, এর মধ্যে কোনো রকম লাম্পস নেই, কিন্তু ব্যাটারটা একটু ঘন লাগছে, তাই এতে আরেকটু দুধ মিশিয়ে ব্যাটারটা আমি পাতলা করে নিয়েছি। আর পুরো ব্যাটারটা বানাতে আমার মোটামুটি পুরো দুধটাই লেগেছে, খুব সামান্য পরিমাণ দুধ দেখুন বেঁচে গেছে। একটা তাওয়া গরম হতে বসিয়েছি, এতে অল্প পরিমাণ ঘি ব্রাশ করে নিচ্ছি, কেউ চাইলে ঘিয়ের বদলে তেল ব্রাশ করে নিতে পারেন। এবার যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি তার থেকে 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম, তাওয়াটাকে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার ব্যাটারটা দেখুন যখন একটু হালকা শুকিয়ে আসবে, কালারটা চেঞ্জ হবে, তখন এর মধ্যে বানিয়ে নেওয়া পুর থেকে অল্প পরিমাণ দিয়ে এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে মুড়িয়ে দিচ্ছি। এবার দুদিকটাই একটু সময় হতে দেব।
হয়ে গেলে এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে আরেক হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে এটাকেও ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা করার দরকার নেই, অল্প ছড়িয়ে দিলেই হবে। দেখুন এটাও দেখুন ওপরের কালারটা চেঞ্জ হয়েছে আর হালকা শুকিয়ে এসছে। ঠিক এই পর্যায়ে আবার আমি অল্প পরিমাণ পুর দিয়ে দিচ্ছি আর এটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। এটাও দেখুন রেডি হয়ে গেছে। একইভাবে সমস্ত ব্যাটার দিয়ে আমি পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি। আজকের নলেন গুড়ের পাটিসাপটা একদম রেডি সার্ভ করবার জন্য। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।